প্রতিদিন সকালে কৃষিকাজের সাথে সম্পৃক্ত, যারা কৃষিকাজের সাথে সহযোগিতা করে সেই মা বোনেরা প্রত্যেকটা কৃষককে সকাল বেলা গামছায় ভাত বেঁধে, পান্তা ভাত বেঁধে, পেঁয়াজ মরিচ দিয়ে হাতে তুলে দেয়। আমার কৃষক ভাইয়েরা সেই পান্তা ভাত দিয়ে চকে যায়, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে চাষ দিয়ে ফসল উৎপাদন করে। কিন্তু এই ফসল যখন ঘরে আনতে চায় তখন দেখা যায় তাদের সমস্যার কোনো অন্ত থাকে না। এবারও আমি জানি অনেক কৃষক ভাইয়েরা খেতে ফুলকপি উৎপাদন করেছেন, আলু উৎপাদন করেছেন। একই ফুলকপির মূল্য বাজারে গিয়ে বিক্রি করলে মাত্র 20 টাকা, কিন্তু উৎপাদন করতে খরচ হয়েছে 40 টাকা। এক মণ ধান উৎপাদন করতে খরচ হয় 1000 টাকা। আপনার বাড়তি ধান যখন হাট বাজারে বিক্রি করতে চান মূল্য পান আসতে শোভা 900 টাকা। ক্ষতিগ্রস্ত, যার কারণে আপনাদের ভাগ্য, আপনাদের জীবনযাত্রার মান এই বাংলাদেশে সকল নাগরিকের চাইতে সর্বনিম্নে অবস্থান করে। কিন্তু এই কৃষক ভাইরা যদি কৃষিকাজ ছেড়ে দেয়, এই কৃষক মায়েরা যদি তার স্বামীকে, তার সন্তানকে কৃষিকাজের জন্য উদ্বুদ্ধ না করে, তাহলে বাংলাদেশের 75% মানুষ না খেয়ে মারা যাবে। যে কারণে আমার নেতা এই 31 দফায় একটি দফায় বলেছেন, আগামীতে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় আনেন, তাহলে বিএনপি সরকার প্রত্যেকটি কৃষি পরিবারের সাথে যেসব মা বোনেরা জড়িত, অর্থাৎ আমি কৃষি বা আমার পিতা কৃষি, আমার মা কিষানি, আমার চাচা কৃষক, আমার চাচি কিষানি, এইরকম যে পরিবারগুলো আছে তাদের মহিলা সদস্যদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সারা বছর বিএনপি সরকারের কাছ থেকে ওই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বিনামূল্যে ন্যায্য মূল্যে সার, বিনামূল্যে বীজ এবং ন্যায্য মূল্যে চাষ দেওয়ার জন্য যা প্রয়োজন সব কিছু আপনারা গ্রহণ করতে পারবেন।